চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামের যে সিস্টেম রয়েছে অবশ্যই আপনারা জানেন। এই প্রোগ্রামে আপনাদের কলগুলো নিয়ে থাকি আমরা, SMS-গুলো পড়ে থাকি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের পরামর্শগুলো আমরা গ্রহণ করে থাকি। আপনাদের অনুরোধগুলোও যে আমরা রেখে থাকি তাও আপনারা জানেন, যে কলের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে যে অনুরোধ পাঠিয়ে থাকেন, বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন প্যাকেজগুলো আপনারা দেখতে চান, তাও আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করি। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আপনাদের SMS-গুলো পড়ব, কলগুলো শুনবো আর প্যাকেজগুলো দেখাতে থাকবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন সর্বপ্রথম আমরা অনুষ্ঠানের যে ভিডিওগুলো তৈরি করে নিয়ে আসছি তার একটি শিরোনাম হয়ে থাকে, একটি হেডলাইন হয়ে থাকে। আগে আমরা হেডলাইন দেখি, হেডলাইন দেখার পরেই ধীরে ধীরে আপনাদের কল আর ভিডিওগুলো আমরা চালাতে থাকবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আমাদেরকে আজকের অনুষ্ঠানের হেডলাইন দেখিয়ে দিন। আমরা মনে করি মানুষ মরে গেছে, এই তো লাশ পড়ে রয়েছে, সে শুনছে না, সে দেখছে না, না সে শুনে, সে দেখে কিন্তু বলতে পারে না। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ঘড়িতে 7:45 এলাম, কে দিল? হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, তার কোনো শরীক নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যে দিন হযরত উমর পৃথিবী থেকে বিদায় নেবে, সেদিন ইসলাম হযরত উমরের জন্য কান্না করবে। সেদিন ইসলাম হযরত উমরের জন্য কান্না করবে। সুনানে তিরমিজির মধ্যে রয়েছে কুরআন মজিদ ফুরকান হামিদ, আল্লাহ তাআলার পবিত্র পাক কালাম। কুরআন পড়া, পড়ানো, শোনানো সবই সওয়াবের কাজ। তিন দিনের ইজতিমায়ে পাক হবে ঢাকাতে, চারদিক থেকে আসবে কাফিলা করে ঢাকাতে। মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, হয়তো আপনারা বুঝতে পারছেন হেডলাইন দেখেই যে আজকের প্রোগ্রামে কি কি ভিডিও আছে, কোন কোন ভিডিও আছে এবং কি কি ভিডিও আছে, এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন বা দেখতে পারছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের সাথে আছে। সব ভিডিওগুলো আপনাদেরকে এক এক করে আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথেই থাকতে হবে। চলুন আমরা শুরুতেই দুই একটা কল শুনি, এরপর ভিডিওর দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হাসান, আমার বাড়ি সিলেট মৌলভীবাজার। মাদানী চ্যানেলের সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল। মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়ে থাকে আমার প্রিয় ইসলাম, EP 9 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হব। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের হাসান ভাই খুবই চমৎকার একটি অনুষ্ঠানের নাম নিয়েছেন, আমার প্রিয় ইসলাম, আর এপিসোড নাম্বারও বলে দিয়েছেন তিনি। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা আপনার এই ভিডিও দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসির, আমার বাড়ি অষ্টগ্রাম সরকার বাড়ি। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমি আব্দুল হাবিব ভাইয়ের কণ্ঠে গাওয়া কাসিদায়ে বুরদা শরীফ শুনতে চাই, দয়া করে আমাকে শুনিয়ে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কাসিদায় বুরদা শরীফ শুনতে চেয়েছেন আপনি আব্দুল হাবিবের কণ্ঠে যে তিনি যে কাসিদায় বুরদা শরীফ গেয়েছেন এটা আপনি শুনতে চেয়েছেন। সাথেই থাকুন, আমরা আপনাকে ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতা, অনেক সময় অনেক মানুষ আপনার সাথে কথা বলবে আর ওই কথাটা অনেক প্রকারের হয়ে থাকে। কিছু উদাহরণ দেই, তবে জীবনে অনেক কাজে লাগবে যদি আপনারা এটাকে মানতে পারেন বা বুঝতে পারেন। আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন, অনেক সময় হয় কি আপনার কথাটা এখন তার সাথে কথা বলতে মন চাচ্ছে না বা সে এখন বিজি আছে, কিন্তু আপনার কলও সে কাটতে পারতেছে না। কিন্তু আপনি বুঝবেন কিভাবে যে আপনার সাথে কথা বলার মতো এখন সময় তার কাছে নেই, বা সে ব্যস্ত আছে, বা এই মুহূর্তে সে কথা বলার মতো মন মানসিকতা তার নেই। আপনি ফোনে তো কল দিচ্ছেন, কথা বলতেছেন, কিভাবে বুঝবেন? যখনই দেখবেন মোবাইলের অপর প্রান্ত থেকে যার সাথে আপনি কথা বলছেন ওই সাইড থেকে শুধু এই আওয়াজটুকু আসে, হ্যাঁ ঠিক আছে, ওকে, দেখছি বা বুঝছি, শুধু এই কথাগুলো আসবে, তখন আপনাকে বুঝে নিতে হবে এই ব্যক্তি হয়তো বা ব্যস্ত আছে, না হয়তো কোনো কাজে আছে, না হয়তো এখন কথা বলার মতো জায়গাতে নেই। এ কারণে ছোট্ট শব্দগুলো শুধু সে ব্যবহার করছে। একটা হয় আপনি কথা বলছেন, আপনার কথার প্রেক্ষাপটে যেটা উত্তর দেওয়া দরকার সেটা সে উত্তর দিচ্ছে, বুঝতে হবে সে শুধু মন দিয়ে আমার কথাটাই শুনছে। আর যখন আপনি দেখবেন যে আপনি কথা বলতেই আছেন আর ওই পাশ থেকে শুধু হ্যাঁ 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 আওয়াজটা শুনবেন আপনারা, প্রায় সময় কথা বলার সময় দীর্ঘ টাইম যখন আপনি কারোর সাথে কথা বলছেন তখন শুধু এই শব্দগুলোই আসবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তখন আপনাকে বুঝে নিতে হবে হয়তো বা তার এখন কথা বলা সম্ভব না, বা সে কথা বলতে পারতেছে না, বা কথা বলতে মন চাচ্ছে না। তখন আপনি অতি তাড়াতাড়ি করে আপনার কথাগুলো গুছিয়ে মোবাইলটা কেটে দেওয়াই আপনার জন্য ভালো হবে। না হয়তো আপনি কথা তো বলতে পারবেন, কথা তো বলতেই থাকবেন, কিন্তু এটা সে কতটুকু অ্যাকসেপ্ট করতে পারবে বা কতটুকু সে শুনলো মন দিয়ে, এটা আপনার দেখার দরকার। এজন্য অনেক সময় আমরা না বুঝে একজনের সাথে শুধু কথা, আমার সাথে এমন হয়েছে যে একজনকে আমি কিছু কাজ দিলাম, সে আমার কথাগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে করব করব দেখি, এটা তো বলল আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। পরবর্তী টাইমে যখন কাজের কথা জিজ্ঞাসা করলাম তখন বলল আমি ভুলে গেছি। অর্থাৎ সে ওই সময় আমার সাথে কথা বলার মতো মুড তার ছিল না এবং আমার প্রতি তার মনোযোগ ছিল না, শুধু সে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা বলে সময় পার করছিল যাতে করে তাড়াতাড়ি আমি ফোনটা কাটি। পরবর্তী টাইমে ওই কাজের কথা তার মনেই নেই। এটা অনেকে আমরা জানি না, অনেকে বুঝতে চাই না, চেষ্টাও করি না, কথা বলছি তো বলছি, ঘন্টাও পার হয়ে যায়, কিন্তু আমার কথাটা সে মন দিয়ে শুনছে কি না যদি দেখেন আপনি, সরাসরি হোক বা মোবাইল ফোনে হোক, আপনার কথা সে মন দিয়ে শুনছে না, অতি তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ুন। তার কারণ হলো গিয়ে আপনার কথা শোনার মতো বা এখন এই মুহূর্তে সে আপনার কথাটা শুনতে পারছে না, অন্য কোনো কাজ বা তার ব্রেনটা অন্য কোনো কাজে লেগে আছে, এ কারণে আপনার কথা শুনতে পারছে না। এমন কিছু পরিস্থিতির মধ্যে যখন আমরা পড়ি তো আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হয়। অনেকে আমরা বুঝি না বা বোঝার চেষ্টাও করি না, এমন কেন হয়? পরবর্তীতে দেখি যে কাজটা, যে কথাগুলো আমি বলছি এগুলো এমনিই বলছিলাম, কোনো কাজে আর আসেনি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। চলুন আমরা ভিডিও প্যাকেজ দেখি, এরপরে আবারও আপনাদের কল SMS-গুলো নেবেন ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে একটি ভিডিও দেখিয়ে দিন। আমরা মনে করি মানুষ মরে গেছে, এই তো লাশ পড়ে রয়েছে, সে শুনছে না, সে দেখছে না, না সে শুনে, সে দেখে কিন্তু বলতে পারে না। যখন মানুষের শরীর থেকে রূপ বের হয়ে যায় তার মুখের উপরে চাদর পরিয়ে দেওয়া হয়, সে চিৎকার করে ডাকে, ও মা, মা আমার কাছে আসো, একটু বসো, আমার সাথে দুটি কথা বলে নাও। ও মা, তুমি যদি কথা না বলো তাহলে আর আমার সাথে কখনো কথা বলতে পারবে না। মা, আমাকে কিছুক্ষণের পর অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। মা, তুমি দূরে দাঁড়িয়ে কেন রয়েছো? আমার কাছে এসে বসো। যা রূপ বের হয়ে গেছে সে চিৎকার করে মাকে ডাক দিবে, কিন্তু মা তার কথা শুনতে পারবে না। এরপর সে তার বাবাকে ডাক দিবে, বাবা, ও বাবা একটু আমার কাছে আসো, আমার রূপ বের হয়ে গেছে, মালাকুল মত এসে আমার রূহ কবজ করে নিয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে পড়েছে, বাবা একটু আমার কাছে আসো, আমার পাশে এসে বসো, আমি তোমাকে নিজের পাশে দেখতে চাই। সে মুর্দা নিজের বাবাকে ডাক দিবে,
কিন্তু বাবা তার কোনো কথা শুনতে পারবে না। এরপর তার মেয়েকে ডাক দিবে, মামুনি, ও মামুনি, কই তুমি? কেন দূরে কান্না করছো? মা, আয় না আমার কাছে, একটু বস আমার কাছে এসে। আমার মুখ থেকে, আমার চেহারা থেকে মা চাদর সরিয়ে দে, আমি তোমাকে দেখতে চাই। মা, তুমি আমার কাছে আসো, একটু বসো, দুটি কথা বলো। মুর্দার কথা তার মেয়েও শুনতে পারবে না। যেদিন আমরা মারা যাব, আমাদের দেহ থেকে কাপড় খুলে নেওয়া হবে, এরপরে গোসল দেওয়া হবে। হায়, আগে তো আমি নিজে নিজে গোসল করতাম, কিন্তু দুটি লোক এসে আমাকে গোসল দিবে। যখন আমাদেরকে কবরে নামানো হবে, তখন কবরের উপরে বাঁশ দিয়ে দেওয়া হবে। আমরা চিৎকার করব সেই সময়, একটু দাঁড়াও, একটু আমার বাবাকে দেখে নিতে দাও, আমার ছেলেকে একবার দেখে নিতে দাও, কেননা এর পরে আর আমি কখনো দেখতে পারবো না, কিন্তু আপনার আমার কথা কেউ শুনতে পারবে না। মাশাআল্লাহ, খুবই চমৎকার কথাগুলো আমরা শুনলাম এই মুহূর্তে, বা অনুষ্ঠানের ভিডিওগুলো দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামীর হায়াতের মধ্যে বরকত দান করুক, এবং তার এই চেষ্টাকে তিনি যে নেকির দাওয়াত দিচ্ছেন আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা চলুন আর একটা কল শুনি, এরপর SMS পড়ব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম নূর, আমি সম্মানিত থেকে বলছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলের গোলাম রসুলের নতুন পর্বটা আমি দেখতে চাই। গোলাম রসুলের নতুন কার্টুন আপনি দেখতে চেয়েছেন, নতুন ভিডিও আপনি দেখতে চেয়েছেন, সাথেই থাকুন, আমরা দেখাবো আপনাকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাবারক ওয়া তাআলা 99 নামের ভিডিওটা দেখাবেন, খুশি হব। সাথেই থাকুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আশাও পূরণ করব। চলুন আরেকটা ভিডিও আমরা দেখে নিই। জি, আমাদেরকে আরেকটা ভিডিও দেখিয়ে দিন। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ঘড়িতে 6:45 এলাম কে দিল? স্কুলে তো 7:30টায় যেতে হবে, আমি তো 5 মিনিটেই তৈরি হয়ে যাব, 7:15 দিকে উঠবো। আফিয়া উঠুন, 7টা বেজে যাচ্ছে। জি আপু। আরে ঘুম থেকে ওঠার দোয়া তো পড়ুন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আফিয়া থামুন, খাবার সবসময় বিসমিল্লাহ শরীফ পাঠ করে খাওয়া উচিত, এমনকি সকল ভালো কাজ বিসমিল্লাহ শরীফ পড়েই শুরু করা উচিত। জি সাদ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। শাবাশ আফিয়া, দেখলেন তো আপনি সময় মতো ওঠার কত উপকারিতা। স্কুলে যাওয়ার প্রস্তুতির জন্য তাড়াহুড়োর প্রয়োজন হয় না। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। ও আল্লাহ, এত লেট হয়ে গেছে। না, টাইম নেই। আল্লাহ। সাদার সাদিয়ার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা সাদ, ঘর থেকে বের হওয়ার দোয়া মনে করে পড়ে নেবেন। জি বাবা, অবশ্যই। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
বাবর ভাই তাড়াতাড়ি আসুন। জি জি, এই তো আসছি। আরে 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 বাবর ভাই সাবধানে। আপনি আমাকে দ্বিতীয়বার পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন। দ্বিতীয়বার মানে? আর হ্যাঁ, জাযাকাল্লাহু খায়রা বলতে হয়। জি জি, জাযাকাল্লাহু খায়রা। বলুন দ্বিতীয়বার মানে কি? একটু আগে আমি ঘরে সাবানে স্লিপ করে পড়ে গিয়েছিলাম। ওহো, আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন। দেখে শুনে চলবেন বাবর ভাই। দেখে শুনেই চলি, কিন্তু তাড়াহুড়োয় আমি খেয়ালই করিনি। আজ আপনার একই অবস্থা করে রেখেছেন। কেন কেন, কি হয়েছে ভাই? না আপনার চুল আঁচড়িয়েছেন, না শার্টের বোতাম ঠিক মতো লাগিয়েছেন, আর একই মোজাও আপনি শুধু একটাই পরিধান করেছেন। দেখুন জুতা আছে কিন্তু মোজা গায়েব। আরে এ কিভাবে হলো? তাড়াহুড়োয় আমি খেয়ালই করিনি। সম্ভবত এই জন্যই বলা হয় তাড়াহুড়োর কাজ শয়তানের হয়ে থাকে। একে তো আপনি এই ভুল করেছেন যে তাড়াহুড়ো করে প্রস্তুত হয়েছেন, অতঃপর আরও একটি ভুল করতে যাচ্ছিলেন এভাবে স্কুলে যাওয়ার মাধ্যমে। সর্বপ্রথম আপনি ভিতরে গিয়ে পুনরায় রেডি হয়ে আসুন, এরপর আমরা একসাথে স্কুলে যাব। ঠিক আছে, আমি এখনই আসছি। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। আফিয়া আম্মু বলেছেন আপনার শুজ স্ট্যান্ডকে ভালোভাবে পরিষ্কার করে গোসল করতে যান। আজ তাড়াতাড়ি টিউশনে যেতে হবে। ওকে আপু, ইনশাআল্লাহ। সাদার সাদিয়ার সাথে এখনো তো অনেক সময় আছে, আর স্ট্যান্ড তো আমি 2 মিনিটেই পরিষ্কার করতে পারবো। এখন আমার গেম খেলতে খুব মজা লাগছে। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। ও নো, আফিয়া তাড়াতাড়ি আসুন, টিউশনে যাওয়ার টাইম হয়ে গেছে। আম্মু, বাবাজান। আফিয়া মামনি, আমি কতবার নিষেধ করেছি আপনাকে মোবাইলে গেম খেলতে। আপনি গেমে ডুবে গেছেন আর তাড়াহুড়ো করে পরিষ্কার করতে গিয়ে আপনার সব কাপড় নোংরা করেছেন। আজ আপনার এই তাড়াহুড়োর কারণে আপনার টিউশন মিস হয়ে গেছে, আর আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে সাদিয়ার পড়ার টাইমও নষ্ট হয়েছে। সরি বাবাজান। আমি আপনাকে একটি কাহিনী শোনাচ্ছি। কাহিনী? আরে বাহ, অসাধারণ। শুনান না বাবাজান। শোনাচ্ছি মামনি, আর আপনি এই ঘটনা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনবেন। মামনি, মাকতাবাতুল মদিনার একটি কিতাব রয়েছে, তাড়াহুড়োর ক্ষতি। তাতে এই ঘটনা লিখে আছে যে এক ব্যক্তির শিকার করার অনেক শখ ছিল। সে একবার তীর নিয়ে পাখি শিকারে বের হলো। ওই মুহূর্তে একটি পাখি ওই দিক দিয়ে উড়ে যাচ্ছিল, যার ছায়া মাটিতে পড়ছিল। ওই ব্যক্তি তাড়াহুড়োয় ছায়াকেই শিকার ভাবল আর নিশানা ধরে তার উপর তীর নিক্ষেপ শুরু করল। এমনই তার সকল তীর শেষ হয়ে গেল, কিন্তু পাখি শিকার হলো না। সে তার এক বন্ধুকে বলল, আমি তো সঠিক নিশানায় তীর চালিয়েছি, কিন্তু একটি তীরও পাখির গায়ে লাগেনি। তার জ্ঞানী বন্ধু তাকে বুঝালো যে বোকা, তুমি তাড়াহুড়ো করে যাকে নিশানা বানিয়েছ তা পাখি নয়, তার ছায়া ছিল। আসল শিকার তো উপরে আকাশে ছিল। ও আচ্ছা, অর্থাৎ বাবাজান তাড়াহুড়োর কারণে তার হাত থেকে শিকার ফসকে গেল। জি, সেটাই হয়েছে। আমি আপনাদেরকে একটি হাদিস শরীফ শোনাচ্ছি। আমাদের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র বাণী হচ্ছে, আল আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে। আল্লাহু আকবার। আমাদের উচিত আমাদের সকল কাজ যথাসময়ে করা এবং তাড়াহুড়ো থেকে বেঁচে থাকা। সরি বাবাজান, ভবিষ্যতে আমি কখনো তাড়াহুড়ো করব না। জাযাকিল্লাহ। চলুন আমি আপনাদেরকে এই হাদিসটিও মুখস্থ করাই। তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে। তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে। মাশাআল্লাহ। এখন আপনারা সবাই একসাথে শোনান। তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে। তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধের ভিডিও আর আপনাদের কলের মাধ্যমে যে ভিডিওর কথা আপনি বলেছিলেন সেই ভিডিওগুলো আমরা বারবার দেখানোর চেষ্টা করছি। আশা রাখি আপনিও অনুষ্ঠানের সাথে আছেন এবং ভিডিওগুলো দেখছেন। আল্লাহ তাআলা কবুল করুন। চমৎকার কিছু কথা আমরা শুনতে পাই, হয়তোবা শর্ট ভিডিও ছিল, কিন্তু আপনাদের অনুরোধেই কিন্তু এগুলো আমরা তৈরি করার চেষ্টা করছি এবং
এই শর্ট ভিডিওর মধ্যেও আমাদের জন্য শেখার, বোঝার, জানার অনেক কিছু থাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চলুন আরও দুই একটা কল আমরা শুনি। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা বলতেছি, মদনী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মদনী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে, মদনী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় গুনাহের শাস্তি, EP 14, এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। সাথেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই অনুরোধের ভিডিও আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমার অনুরোধ হচ্ছে মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান সহস্তর আমল, এই অনুষ্ঠানের EP নম্বর 19 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুব খুশি হতাম। মাশাআল্লাহ, আশরাফ ভাই আপনিও সাথে থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনাকেও আমরা ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা আরও একটি ভিডিও দেখি, মাদানী চ্যানেলের দর্শকের অনুরোধের ভিডিও দেখবো। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। হাদিসে পাকে হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, তার কোনো শরীক নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহান। এমনই ভাবে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করবে, অবাধ্য হবে, সে জান্নাতে যেতে অস্বীকার করে। অস্বীকার করে বিধায় তো আমার আনুগত্য করছে না, আমার অনুসরণ করছে না। এই কথাটা কিন্তু অনেক কঠিন একটা কথা, অত্যন্ত হিকমতপূর্ণ এক বিশাল কথা। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে এখানে দুইটা ভাগ করে দিয়েছেন। যারা আমরা জান্নাতে যেতে চাই, এই মিথ্যা প্রবঞ্চনা তো আমাকে দিচ্ছে না, শয়তান আমাকে যে অসহসত দিচ্ছে না, কারণ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আমরা যারা জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে জান্নাতে যাওয়ার ইচ্ছে করা মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা, ফলো করা। আমরা যদি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অ্যাভয়েড করে, পরিহার করে দ্বিতীয় কোনো রাস্তা খোঁজার চেষ্টা করি, তাহলে সেটা কখনো জান্নাতের পথ না। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, অর্থাৎ জান্নাতের রাস্তা, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলকে অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশি গুনাহকে ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। তো আমাকে আল্লাহকে পাইতে হইলে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজা হাসিল করতে হইলে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে যেতে হইলে, জান্নাতের পথ অতিক্রম করতে হইলে রাস্তা একটাই, ওয়ে একটাই, মাধ্যম একটাই, আর তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এই জন্য এক বাংলা কবি কবিতার মধ্যে লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। নিঃসন্দেহে আমাদেরকে যদি আল্লাহকে পাইতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আর পৃথিবীর ইতিহাস জাকির ভাই এটাই বলে যে মানবতার সর্বোচ্চ শিখরে উঠে মানবতার পক্ষে কথা বলার যে ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের চয়েসকৃত এই ভিডিওগুলো খুবই চমৎকার, কিছু বাণী, কিছু কথা আমরা শুনতে পাই, আমরা জানতে পাই। মাদানী চ্যানেলের প্রত্যেকটা প্রোগ্রামেই এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা প্রোগ্রামের পিছনে কিন্তু উদ্দেশ্য থাকে যে এই প্রোগ্রামটা আমি কেন করছি আর কেন অনুষ্ঠানটা চালানো হবে, এর পিছনে উদ্দেশ্য।
আর দেখেন এক একটা কথা কত মূল্যবান, হাদিসে মোবারাকা, না হয়তো আয়াতে কারিমা, না হয়তো কোনো সাহাবা একরামের জীবনী, না হয়তো ইসলামের কোনো দিক নির্দেশনা পাওয়া যায় প্রত্যেকটা অনুষ্ঠান থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক, আরও একটা ভিডিও দেখবো আমরা, এরপরে যাব আবার SMS এর দিকে, কলের দিকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, আরেকটা ভিডিও দেখিয়ে দিন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। খুবই চমৎকার কিছু কথা আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমার ঘরে যারা আছে, আপনার ঘরে যারা আছে, ছোট বড় সবাইকে যেন মাদানী চ্যানেলের সাথে থেকে এই সুন্দর প্রোগ্রামগুলো দেখে মূল্যবান কথাগুলো শুনে এর প্রতি আমলও যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আরেকটা SMS পড়ি এবং কলের দিকে যাব। এক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাকে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে দিলে আমার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। মাশাআল্লাহ। 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার ভিডিও আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে সাথে থাকতে হবে, সাথে থাকবেন, তবেই কিন্তু আপনাকে আমরা ভিডিও দেখাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। একটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাসরুল্লাহ, ঢাকা থেকে। আমি সাদিয়ার নতুন পর্বটা দেখতে চাই। আপনারা যদি আমাকে একটু দেখাইতেন তাহলে আমি অনেক খুশি হতাম। সাদ ও সাদিয়ার নতুন পর্ব আপনি দেখতে চেয়েছেন, আপনার সহ আপনি তো দেখবেনই, মাদানী চ্যানেলের সকল দর্শক শ্রোতা আপনার উসিলায় দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। সাদ ও সাদিয়ার নতুন ভিডিও আপনাকে দেখাবো, তবে সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা আরও একটা ভিডিওর দিকে যাব এই মুহূর্তে, এরপরে দর্শকের বাকি কলগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এভাবেই ঘরে বসে ইলমে দিন অর্জন করার সে তৌফিক দান করুক। প্রতিটা মুহূর্ত যেন মাদানী চ্যানেলের সাথে আমরা অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। জি, দর্শকের আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শান্ত ইসলাম, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। আপনার মাদানী চ্যানেল, আমার একটা অনুরোধ, আমাকে সূরা আর রহমান তেলাওয়াত শুনিয়ে দিলে আমি খুশি হতাম। আল্লাহ, সূরা আর রহমানের তেলাওয়াত আপনি শুনতে চেয়েছেন, যে কোনো আয়াত যে কোনো জায়গা থেকে আপনাকে ইনশাআল্লাহ তাআলা আমরা তেলাওয়াত শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। আমি অনুরোধ করছিলাম মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান মাটির মেহমান পর্ব নাম্বার 1 এর কিছু ভিডিও অংশ দেখতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার এই অনুরোধের কল কিন্তু আমরা এর আগেও শুনেছি অনুষ্ঠানে। মাটির মেহমান 1 নম্বর পর্বের মধ্যে দর্শকের অনেক মনোযোগ ছিল এবং হয়তোবা অনেক কিছু পেয়েছেন আপনারা মাটির মেহমান 1 নম্বর এপিসোডের মধ্যে। এর কারণে বারবার এই 1 নম্বর এপিসোডের অনুরোধ আমাদের কাছে আসে। ইনশাআল্লাহ তাআলা আপনাকেও আমরা দেখাবো। চলুন আমরা দর্শককে আরও কিছু ভিডিও দেখাবো। জি, আমাদেরকে আরেকটা ভিডিও দেখিয়ে দিন। হাদিসে মুবারাকাতে এসেছে, যে দিন হযরত উমর পৃথিবী থেকে বিদায় নিবে সেদিন ইসলাম হযরত উমরের জন্য কান্না করবে। সেদিন ইসলাম হযরত উমরের জন্য কান্না করবে। অপর এক রিওয়ায়াতে এসেছে, যে দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে শহীদ হন, বিদায় নেন, সেদিন ইলমের, জ্ঞানের 9 ভাগ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উঠে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সাথে সাথে ইলমের 9 ভাগ এই পৃথিবী থেকে উঠে যায়, আর বাকি থাকে মাত্র 1 ভাগ। ওই 1 ভাগই সালফে সলিহিন, আউলিয়ায়ে কামিলিনগণ তারা পেয়েছেন, আর বাকি 9 ভাগ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই উঠে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক দিয়ে বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ম্যান, সব দিক থেকে, বিং আ মুসলিম, বিং আ ম্যান, সব দিক থেকে একটা মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে, একজন উম্মতি হিসাবে, একজন আমিরুল মুমিনিন হিসাবে, বাদশাহ হিসাবে, সব দিক থেকে তিনি বেস্ট ছিলেন। এমন কোনো গুণাবলী মানুষের স্বভাবের মধ্যে নাই যে সম্পর্কে আলোচনা করব আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেওয়া হবে না। আমরা অনেকেই জানি না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মর্যাদার ব্যাপারে, উনি কি ছিলেন। মাশাআল্লাহ, মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে খুব চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, বিষয়গুলো তুলে ধরছেন আমাদের সামনে। আমরাও মনোযোগ দিয়ে যারা শুনছেন হয়তোবা তারা অনেক কিছু বুঝতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন এই বিষয়টা নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমাদের সাথে আরও কিছু ভিডিও আছে, আমরা কয়েকটা ভিডিও পরপর দেখে নিই। যে আরেকটা ভিডিও আমাদেরকে দেখিয়ে দিন। সুনানে তিরমিজির মধ্যে
রয়েছে কোরআন মজিদ ফুরকান হামিদ আল্লাহ তাআলার পবিত্র পাক কালাম। কোরআন পড়া, পড়ানো, শোনানো সবই সওয়াবের কাজ। পবিত্র কোরআনের একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। মাহবুবুর রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহর তথা পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর যা 10টি নেকির সমান হবে। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোরআন শরীফ পড়াতেন আর বলতেন, এই হাদিস শরীফটি আমাকে এখানে বসিয়ে রেখেছে। আমাদের উচিত নিজে কোরআন করিম সহি শুদ্ধভাবে শিখে নেওয়া এবং যদি শিখা হয়ে যায় অপরকে শিখানোর মন মানসিকতা তৈরি করা। আমরা যারা নিজেরাই কোরআন করিম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি, আমি আরজ করব আপনাদের খিদমতে আমরা অপরজনকে শিখাই। আর আমরা যারা দুর্বল রয়েছি কোরআন করিমের তিলাওয়াতের মধ্যে, আমাদের তিলাওয়াতে ঘাটতি রয়েছে, নামাজের মধ্যে আমাদের তেলাওয়াতের মধ্যে সমস্যা হচ্ছে, আমি আপনাদের খিদমতে আরজ করব আমরা কোরআন করিম যারা জানে তাদের কাছে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন করিম শিখে নিই। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। চমৎকার অনুষ্ঠান কিন্তু এটা, যে অনুষ্ঠানটা এখন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখলেন, খুবই সুন্দর অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠান যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ইসলামী ভাই বা ইসলামী বোন দেখেন, তবে অনেক বিষয়গুলো জানা হবে, অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, ইশকে রসুল অর্জন হবে, আর আল্লাহ তাআলার ভয় অন্তরে আসবে। কোরআন হাদিস থেকে বিভিন্নভাবে আলোচনাও আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আরও একটি ভিডিও আমাদের সাথে আছে। এর আগে একটা SMS পড়েনি। এক ভাই SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তিনি বললেন, রমজান মাসে যে অনুষ্ঠান হয়েছিল এখনই সময়, এই প্রোগ্রামের রাতের যে প্রোগ্রাম ছিল রমজানে, এই প্রোগ্রামের যে কোনো এপিসোড থেকে বিশেষ কিছু অংশ তিনি দেখতে চেয়েছেন। রমজানের প্রোগ্রামের কিছু ভিডিও আপনাকে দেখাবে, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। যে আমাদেরকে আরেকটি ভিডিও দেখিয়ে দিন। 3 দিনের ইজতিমায়ে পাক হবে ঢাকাতে, 4 দিক থেকে আসবে কাফিলা করে ঢাকাতে। 3-day ইজতিমা is taking place in Dhaka, 3 দিনের ইজতিমায়ে পাক হবে ঢাকাতে, 4 দিক থেকে আসবে কাফিলা করে ঢাকাতে। 3-day ইজতিমা is taking place in Dhaka, 3 দিনের ইজতিমায়ে পাক হবে ঢাকাতে, 4 দিক থেকে আসবে কাফিলা করে ঢাকাতে। 3-day ইজতিমা is taking place in Dhaka। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। তবে যেতে যেতে আমরা চমৎকার একটি কালাম আপনাদেরকে শোনাবো, আর এই কালামের মাধ্যমেই আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আগামী পর্বে আবারও আপনাদের কল SMS এর মাধ্যমে যে অনুরোধগুলো আসবে, সেই অনুরোধের ভিডিওগুলো রেডি করে সাথে নিয়ে আমরা আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা অনুষ্ঠান শেষে কালাম শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। জি আমাদেরকে কালাম শুনিয়ে দিন। মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। হতো
হতো যদি হয় মন্দারে ডেকেছেন হযরত সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম আমার হৃদয়ের আকুতি হতো যদি ওই গুম্বদ আমার হৃদয়ের আকুতি হতো যদি ওই গুম্বদ ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম বিরহে বেকুল হৃদয়কে আজ মানিয়ে রেখেছে বিরহে বেকুল হৃদয়কে আজ মানিয়ে রেখেছে তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম সালিক তুমি হলে নবীর তিনি হলেন তোমার সালিক তুমি হলে নবীর তিনি হলেন তোমার বেকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম বেকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকার